ইংল্যান্ডকে নিয়ে আসলে খুব বেশি ভিডিও করা হয়নি বা সুযোগ হয়ে ওঠেনি কেন জানি। তো ইংল্যান্ডকে নিয়ে এই ভিডিওতে একটু কথা বলবো। ইংল্যান্ডরা কত দূর যেতে পারে এটা নিয়ে একটু কথা বলি। ইংল্যান্ড ইস্ট নিয়ে যে ভিডিওগুলো করেছি বা কথা বলেছি অল্প বিস্তর, সেগুলোতে সবগুলোতেই বলেছি যে ইংল্যান্ডের যে দল এটা হচ্ছে বলা চলে যে সবচেয়ে ব্যালেন্স স্কোয়াড যদি বলি এই বিশ্বকাপে তাহলে হয়তো ভুল হবে না। তো তারা বিশ্বকাপে সেমি পর্যন্ত যেতে পারে বলে আমি মনে করি, এটা বলেছি আগেও এবং এখনো সেটাই মনে করি এবং আশা করি যে তারা নাহরকালে তারা অন্তত সেমি পর্যন্ত যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই আর কি। তো আজকে রাতে 10টায় তারা খেলতে নামবে নকআউট পর্বের ম্যাচে, শেষ 32-এর ইয়াতে তাদের প্রতিপক্ষ হচ্ছে কঙ্গোডিয়র। কঙ্গোডিয়রের সাথে যে খেলা তাতে যদি বলতে হয় যে খেলা কেমন হতে পারে, এই ক্ষেত্রে বলবো যে কঙ্গোডিয়রের সাথে পর্তুগাল যেমন খেলেছে ইংল্যান্ড সেরকম খেলার কথা নয়। ইংল্যান্ডের যে স্কোয়াড আছে এবং ইংল্যান্ডের যে প্লেয়াররা আছে তারা এতটা ব্রেনলেস নয় যে মানে যে পর্তুগাল মিডের এই অবস্থা দেখেছি কঙ্গোডিয়রের সাথে বোকার মতো খেলা, যে নিজেদের মধ্যে পাস পাস খেলছে, ব্যাক পাস খেলছে, এইরকম ইংল্যান্ডে খেলবে না। এটা নিশ্চিত। ইংল্যান্ডের যে খেলার ধরন বা টুখেলের যে খেলার সিস্টেম, সেটাতে যেটা জানি ইংল্যান্ড আক্রমণ করবে এবং তাদের একটা সুবিধা হচ্ছে হ্যারি কেনের মতো একজন স্ট্রাইকার তাদের আছে এবং জুড বেলিংহামের মতো একজন মিডফিল্ডার আছে যে মানে যে কোনো মুহূর্তে বক্সে গিয়েও যেমন ভীতি তৈরি করতে পারবে, তেমনি চান্স ক্রিয়েট করতে পারবে, আবার গিয়ে ডিফেন্সকেও হেল্প করতে পারবে। মোট কথা এই দুইজনের কথা বলতে গেলে বলতে হয় এরা হচ্ছে অলরাউন্ডার। তো যে দলে এইরকম দুইজন প্লেয়ার আছে তারা এতটা বাজে খেলবে বলে আমি মনে করি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে কঙ্গোর সাথে ইংল্যান্ড খুব সহজেই জেতার কথা। ফ্রান্স যে এরকম ভাবে সুইডেনের সাথে খুব সহজেই জিতেছে, তো ইংল্যান্ডও সেভাবেই সহজেই জিতবে বলে আমি মনে করি। তো এখন আসলে মাঠে খেলা যখন মাঠে গড়াবে তখনই বোঝা যাবে যে আসলে কঙ্গো কেমন চ্যালেঞ্জ জানায় ইংল্যান্ডকে। তবে আমার মনে হয় না যে ইংল্যান্ডকে খুব বেশি শক্ত চ্যালেঞ্জ কঙ্গো জানাতে পারবে। ইয়াতে যেভাবে হোক ইংল্যান্ড গোল বের করবে বলেই আমার মনে হয়। গোল বের করে ফেললে খেলা ওপেন হয়ে যাবে। কঙ্গো যে এরকম লো ব্লক ডিফেন্সে খেলেছে বা খেলার চেষ্টা করেছে পর্তুগালের সাথে বা এটা ইংল্যান্ডের সাথে মনে হয় না খুব একটা কাজে দেবে। ইংল্যান্ড এটা খুব দ্রুতই নিউট্রালাইজ করে ফেলবে বা এক্সপোজ করে ফেলবে বলে আমি মনে করি। তো বাকিটা তো আসলে খেলা মাঠে গড়ালেই বলতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। কমেন্টে